সিনিয়র সহকারী শুভবিদায়। আমরা এখন হরিণাকুণ্ড রিক্সখালী বাজারে 4 নম্বর দৌলতপুর ইউনিয়নের রিক্সখালী বাজার আনিসুর রহমান সাহেবের অফিসে আনিসুর রহমান সাহেবের সাক্ষাৎকারের জন্য উপস্থিত হয়েছে। তিনি হরিণাকুণ্ড সালেহা বেগম ডিগ্রি কলেজের একজন প্রফেসর ও হরিণাকুণ্ড থানা বিএনপির সিনিয়র সহসভাপতি। আমরা এখন তার সঙ্গে আপনাদের পরিচয় করি। প্লিজ আনিসুর। আসসালামু আলাইকুম। নন্দিত টিভিকে ধন্যবাদ আমার সাক্ষাৎকার গ্রহণের জন্য। 4 নম্বর দৌলতপুর ইউনিয়ন তথা হরিণাকুণ্ড উপজেলা বিএনপির পক্ষ থেকে নন্দিত টিভির সমস্ত দর্শক শ্রোতাকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা দীর্ঘ 17 বছর রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশে আওয়ামী দুঃশাসনের হাতে ছিলাম। নির্যাতন, নিষ্পেষণ, সাধারণ মানুষকে অত্যাচার, ক্ষতিগ্রস্ত জেল, জরিমানা, বিভিন্ন কিছু নিয়ে আমরা দীর্ঘ পথ অতিক্রম করেছি। আজকের এই ছাত্র জনতার আজকের এই আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্রের সুবাতাস প্রতিষ্ঠিত হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই যাকে আমরা মাদার অফ ডেমোক্রেসি বলে অভিহিত করেছে, সেই ডেমোক্রেসি অফ মাদার আমরা যেটাকে বারবার বলার চেষ্টা করতাম যে বেগম খালেদা জিয়ার মুক্তি মানে গণতন্ত্রের মুক্তি, আজকে সেটা প্রতিষ্ঠিত হয়েছে। হরিণাকুণ্ড তথা সারা বাংলাদেশে গণতন্ত্রের সুবাতাস প্রবাহিত হচ্ছে। খালেদা বেগম মহিলা ডিগ্রি কলেজ হরিণাকুণ্ডের দীর্ঘ 18 বছর বিনা বেতনে চাকরি করেছি শুধুমাত্র বিএনপি করার কারণে। একটি মিথ্যা, ভিত্তিহীন এবং ভুয়া কেসে আমাকে মার্ডার কেসের 1 নম্বর আসামি করেছে এবং যখন আমি মহামান্য হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে আসি, আমাকে নির্যাতন করতে পারছিল না বিধায় আরো একবার হরিণাকুণ্ডতে একটা মিথ্যা এবং ভিত্তিহীন নাশকতার কেস, বোমার কেস তৈরি করে একমাত্র আসামি আমাকে জেলের কারাগারে অন্তরাল করেছে। দীর্ঘ 105 দিন অসুস্থ শরীর নিয়ে আমি এই হরিণাকুণ্ডুর মানুষের জন্য, সারা বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের জন্য কারা অন্তরালে থেকে আল্লাহর কাছে ফরিয়াদ করেছি এবং সাধারণ জনগণের কাছে আমরা উৎসাহ উদ্দীপনা দিয়েছি একদিন একদিন গণতন্ত্র মুক্তি পাবেই। ঠিক গত 5ই আগস্ট আমাদের সেই চাওয়া, সাধারণ মানুষের চাওয়া গণতন্ত্র, সেই গণতন্ত্রের প্রতিষ্ঠিত হয়েছে। তারেক রহমান হচ্ছে শুধু বিএনপির নয়, সারা বাংলাদেশের নন্দিত একজন রাজনীতিবিদ। বর্তমানে যে পরিবর্তন, তার প্রধান কারিগর হচ্ছে দেশনায়ক তারেক রহমান। আর ঝিনাইদহ জেলা বিএনপির কথা যদি আপনি বলেন, অত্যন্ত দুঃসময়ে ফ্যাসিস্ট সরকারের আমলে বাংলাদেশের 2-1টা জেলা যদি গণতান্ত্রিক ভাবে নির্বাচনের মাধ্যমে জেলা কমিটি হয়, জেলা বিএনপির কমিটি হয়, সেটা হচ্ছে ঝিনাইদহ জেলা। ঝিনাইদহ জেলার মাটি বিএনপির ঘাঁটি। ঝিনাইদহ জেলার সাধারণ মানুষ বিএনপিকে অত্যন্ত ভালোবাসে। এই ঝিনাইদহ, হরিণাকুণ্ডু এই 2 আসন সবসময় বিএনপির অধীনে থাকে এবং আগামী নির্বাচনে বিপুল জনপ্রিয়তা নিয়ে, বিপুল সমর্থন নিয়ে এই ঝিনাইদহ হরিণাকুণ্ডুর বাস্তবতার নিরীক্ষে অবশ্যই আল্লাহ যদি রহমত করে বিএনপি এই আসন জয়লাভ করবে সহ সারা বাংলাদেশে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে। এটা আমার রাজনৈতিক অভিজ্ঞতা থেকে আমি নিশ্চয়তা বলতে পারি। দীর্ঘ 17 বছর, বর্তমানে যাদের বয়স 35 থেকে 35-এর কাছাকাছি, তারা দীর্ঘদিন ধরে মহান পার্লামেন্ট ইলেকশনে তারা ভোট দিতে পারে নাই। তারা অত্যন্ত অধীর আগ্রহে মুখিয়ে আছে এই আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য এবং স্বতঃস্ফূর্ত ভাবে নির্বাচনে ভোট দেওয়ার জন্য। আমরা সেই কারণেই ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমেই এই বিষয়টা আমরা প্রতিষ্ঠিত করেছি। আমরা সহ ছাত্র জনতা এটা প্রতিষ্ঠিত করেছি এবং আমাদের চেয়ে, আমরা অতীতে যারা ভোট দিতে পেরেছি, আমাদের চেয়েও অনুভূতি এই তরুণ সমাজের বেশি। এই জন্যই তরুণ সমাজ হচ্ছে আমাদের প্রধান হাতিয়ার, এই বিএনপির হাতিয়ার।